আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আমরা চলে এসেছি আজকের মদিনা শরীফের নামাজের পরে মুসল্লিদের অবস্থা ও মুসল্লিদের সমাগম দেখার জন্যে। চলুন আমরা গিয়ে দেখে আসি আজকের মদিনা শরীফে কী পরিমাণ মুসল্লি নামাজ পড়ার জন্য এসেছে। এটি হলো সলাতুল জুমা, অর্থাৎ জুমার নামাজ শেষ হওয়ার পরের দৃশ্য। আপনারা দেখতে পাচ্ছেন জুমার নামাজ থেকে মুসল্লিয়ানে কেরাম ফারেগ হওয়ার পরে প্রত্যেকে নিজ নিজ মতো করে সুন্নত নামাজের জন্য নিয়ত করেছে। অনেকেই সুন্নত নামাজ পড়তেছে, আবার অনেকে নিজ গন্তব্যস্থানের দিকে চলে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহিলাদেরকে দেখা যাচ্ছে। এটি হলো মহিলাদের নামাজের স্থান। মদিনা শরীফে মহিলারা যে জায়গাতে নামাজ পড়ে সেই জায়গাতে চতুর্পাশে বেষ্টন করে রাখে। দেখতে পাচ্ছেন মহিলারা নামাজ পড়তেছে। আপনাদেরকে মাঝখানে একটা অনুরোধ করব, যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো ও লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। তাহলে ইনশাল্লাহ সবার আগে নিত্য নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, নামাজের পরে প্রত্যেকে নিজ নিজ আমলে লিপ্ত রয়েছে। কেউ বা রসুলের প্রতি দুরূদ পড়ছে, আবার কেউ বা কোরআন তেলাওয়াত করছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে আমার প্রতি দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, ইন্না আওলান নাসি আকসারুহুম আলাইয়া সালাত। হাশরের ময়দানে ওই সমস্ত লোকেরাই আমার বেশি সুপারিশের যোগ্য হবে যারা আমি পয়গম্বরের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করেছে। এই জন্যই প্রত্যেকেই রসুলের রওজাতে আসার পরে দুরূদ পড়ে থাকে। এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারাও অবশ্যই রসুলের প্রতি দুরূদ পাঠ করবেন এবং রসুলের রওজা জিয়ারত করবেন। আর যারা রসুলের রওজা জিয়ারত করার জন্য আসতে পারেননি, আপনারা অবশ্যই মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন, আসমানের মালিক রব্বুল আলামিন যেন আপনাকেও রসুলের রওজা জিয়ারত করার মতো তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান যারা কবরি ফাকাদ যারানি ওয়া মান যারানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেছেন, যে আমার কবরকে জিয়ারত করলো ফাকাদ যারানি, সে যেন আমাকে জিয়ারত করলো। আর যে আমাকে জিয়ারত করলো কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে একসাথে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। এই জন্যেই আমরা প্রত্যেকেই মহান রবের কাছে দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে রসুলের রওজা জিয়ারত করার মতো তৌফিক দান করে। মদিনা শরীফ এটি বিশ্বের এমন একটি স্থান যেখানে সারা বিশ্বের মানুষ এসে সমবেত হয়ে থাকে। কারণ হলো এখানে নামাজ পড়লে সওয়াব অনেক বেশি। মদিনা শরীফে এক রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর মক্কা শরীফে এক রাকাত নামাজে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। মদিনা শরীফে যেহেতু এক রাকাত নামাজে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, এই জন্যে এত বড় সুযোগ পাওয়ার পরে, এত বড় সওয়াব পাওয়ার পরে কেউ তা হাত ছাড়া করতে চান না। তাই আশেপাশের এলাকা থেকে প্রত্যেকেই চলে আসে মদিনা শরীফে নামাজ পড়ার জন্যে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মদিনা শরীফের মুসল্লিদের ভিতরে, হাজিদের ভিতরে অনেকেই সলাতুল আসর নামাজ পড়তে এসে সলাতুল আসর নামাজ শেষ করে, মাগরিবের নামাজ শেষ করে, এশার নামাজ শেষ করে এরপরে নিজ গন্তব্যস্থানের দিকে চলে যায়। আবার অনেকেই বসে বসে কোরআন তেলাওয়াত করতে থাকে আর রসুলের প্রতি দুরূদ প্রেরণ করতে থাকে। মদিনা শরীফে যখন সলাতুল জুমার আজান দেওয়া হয়, সলাতুল জুমার আজান দেওয়ার অনেক আগ থেকে মদিনা শরীফের চতুর্দিকের সকল রাস্তাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, যার কারণে অনেক হাজি ভিতরে ঢুকতে পারে না। কেউ বা রাস্তা, কেউ বা কোনো হোটেলের কিনারায় এক একজন এক এক জায়গায় দাঁড়িয়ে নামাজ আদায় করে থাকে। এখন আমরা এখান থেকে আমরা যতটুকু দূরে যাব, আমরা দেখব যে মুসল্লিদের কি পরিমাণে সমাবেশ, কি পরিমাণে মুসল্লি। আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন, এত মুসল্লি, এত হাজি মদিনা শরীফে। এটা শুধু এখন না, পুরো বছর একই অবস্থা। কারণ প্রত্যেকেই চায় যেন অল্প আমলে বেশি সওয়াব অর্জন হোক। এই জন্যে যখনই মানুষ সুযোগ পায় তখনই মদিনা শরীফে নামাজ পড়ার জন্য চলে আসে। আমরাও চলে এসেছি মদিনা শরীফে নামাজ পড়ার জন্যে। এটি হলো একটি শান্তির জায়গা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وين وراك رايحة هاي؟ No, بعيد نباك كان